প্রেশারাইজ করার একটাই কারণ যে ভাই তোমরা চাকরি পাও। আমি যেরকম শুরু করেছি, আমি জানি যে প্রিলিমস পর্যন্ত এরকম যে টিকে থাকবে লাস্ট পর্যন্ত সব করা পাস করবে, আমি জানি। তোমরা হয়তো বুঝতে পারছো না। আমি যে প্রেশারাইজ করছি তোমাদের ক্লাসের জন্য, বা হচ্ছে পড়াশোনায় যে বিশেষ করে পড়াশোনায় যে পড়াটা দিচ্ছি পড়াটা কর, বা যা ম্যাথটা প্র্যাকটিস করছি ওই মাটা পাঠা, এই যে প্রেশারাইজ করছি, এই প্রেশারাইজটা করছি মানে নিজেদেরকে এগুলোকে জল ভাত মতো গিলে খাওয়া উচিত, যে দাদা দিচ্ছে মানে আমাকে করতেই হবে। নিজেদেরকে তো আরো প্রেশার করে নিতে হবে। আমি দিচ্ছি প্রেশার মানে কি, তার 3 ডবল প্রেশার নিজেকে নিতে হবে, আমাকে তো করতেই হবে এগুলো, তা বাদেও অন্য কিছু করতে হবে। কারণ তোমার থাকবে, তুমি বেকার, তোমাকে চাকরি পাওয়ার একটা স্পিরিট থাকতে হবে। ভাই কিছু হার্ডকে করতে গেলে তো তোমাকে টাইম দিতেই হবে ভাই, হার্ড তো করতেই হবে। ঠিক আছে, তো আমি যে জিনিসটা চালু করেছি, এর থেকে আরো একটু প্রেশার বাড়তে চলেছে। তো এর ফলবশত লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে না ময়দানে, সে চাকরি পাবে। আমি বললাম, যে টিকে থাকবে সে চাকরি পাবে। বুঝতে পেরেছো? এখনো পর্যন্ত সময় আছে ভাই, যারা রেগুলার মুডে ক্লাসটা দেখে তাদের জন্য বলছি, এখনো পর্যন্ত সময় আছে যে দাদার গ্রুপে না থাকা। কারণ দাদার গ্রুপে থাকলেই দাদা কিন্তু ফিলিমস পাস করিয়ে দেখা যাবে। যে থাকবে তাকে ফিলিমস পাস করিয়ে দেবো আমি, যেভাবে হোক। আজকে অনেকের কাছে ফোন যাবে দেখবা, অনেকের কাছে ফোন যাবে আজকে। ঠিক আছে, দেখো 21 দাগ দেখো। 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি এত টাকা হবে? তো এই টাইপের ম্যাথ আগেও হয়তো করেছি। এই টাইপের ম্যাথ কি, দেখো, একদিক দিয়ে 15 টাকা আর একদিক দিয়ে 20 টাকা, তাহলে মূল্য প্রতি কেজি কত দাম হচ্ছে? 16 টাকা। এটা একদিন করানো হয়েছে। 16 টাকা 50 টাকা 16.5 লিখতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, এইটা কেন হয় মাথায় রাখবে, যখন আমি একটা জিনিসকে মেশাচ্ছি এক সাইড থেকে, আর একটা জিনিসকে মেশাচ্ছি এক সাইড থেকে, মিশিয়ে আর একটা নতুন মেশানোর পরে যে নতুনটা আসছে, এমন যদি হয় তখন আমরা অ্যালিগেশন করি। ঠিক আছে, টাকার টাকার অ্যালিগেশন করছি, দেখো ওটা টাকা আছে, তাহলে টাকার উল্টোটা আসবে, মানে কি পরিমাণটা আসবে। তাহলে অ্যালিগেশন করলে মানে কি, বিয়োগ করতে হবে। ছোটটার থেকে বড়টা বিয়োগ না, বড়টার থেকে ছোট, বড়টার থেকে ছোট বিয়োগ। অ্যালিগেশন হয়, বুঝে নিতে হবে যে একটা পাঁচ বড় হবে, একটা পাঁচ ছোট হবে। ঠিক আছে, তাহলে 15 আর 16.5 ডিফারেন্স কত হয়? 1.5 হয়। ঠিক। আর 16.5 আর 20 এর ডিফারেন্স কত হয়? 3.5 হয়। তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দাও দুটোরই। তাহলে রেশিও যদি করে থাকো তাহলে কত আসবে, যেহেতু রেশিও আনতে চাইছো? 5 দিয়ে কাটবে, 7:3। এটা আগের দিনও করিয়েছিলাম, অপশন নাম্বার সি অ্যান্সার। নেক্সট। এবার কি বলছো, 729 মিলিলিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। আরো কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ হবে? এইগুলো মুখে মুখে করে নিতে হবে। অনুপাতের টোটাল কত হচ্ছে? অনুপাতের টোটাল কত হচ্ছে? 9। আর এখানে সেই টোটালটা কত বলছে? 729 মিশ্রণ বলছে, তাই 9-এর কত গুণ? 9-এর কত গুণ? 9-এর 81 গুণ। কারণ আমরা জানি 9-এর কিউব, আমরা জানি 9-এর কিউব মানে 729, তাই তো? তাই 9-এর স্কোয়ার দিয়ে গুণ করলেই তো কিউব হয়ে যায়। হ্যাঁ, তাহলে হয়েছে কত? 81। তাহলে 9-এর 81 গুণ, এই 7 গুণ 81 যদি করি কত হবে? 7 × 7। দেখো এইখানে একটু দেখে দিই, 9 সমান সমান একটু দেখিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। এই অনুপাতের 9-এর টোটাল সমান সমানই হচ্ছে 729। ঠিক, তাহলে 1 সমান সমান কত হয়ে যাবে? 81 হয়ে যাবে। ঠিক আছে, মানে 81 গুণ বেশি অনুপাতের থেকে। তাহলে 7-এর সঙ্গে 81 গুণ করলে কত হবে? 7 × 7, 7 × 8 56, 567, তাই তো? তারপরে দেখো রয়েছে কি, 2, 2 দিয়ে গুণ করে 81 কে, 81 দুগুণে কত হয়? 162 হয়। এই হচ্ছে আমার রেশিও। এইবার বলছে আরো কি পরিমাণ জল মেশালে, তাহলে এটা মিল্ক ছিল, এটা ওয়াটার ছিল। এইবার দেখো আগের দিন বলছিলে যে এটা বুঝতে পারি না, আর তুমি জল মেশাচ্ছ মানে কি, কার পরিমাণটা সেম থাকছে? দুধ সমান থাকছে। তাই দুধ আগেও যা ছিল এখনো দুধ তাই থাকবে, তাই না? দুধ আগেও যা ছিল এখনো তোমার সেম থাকবে, আর চেঞ্জ হবে জল। এইবার দেখো এখানে 7 আছে, তো 7-এর কত গুণ একটু আগে যে দেখে আসলাম, 7-এর সঙ্গে গুণ করলাম 81, 81 গুণ করলাম, তাহলে এটার কত গুণ? 81 গুণ করলে আমাকে সেম হবে। তাহলে এর সঙ্গে যদি আমি 81 গুণ করি 7-এর সাথে, তবেই কিন্তু আমি 567 আবার ফিরে পাবো, তাই তো? 81 গুণ করলাম এটা,
এবার একে যখন 81 গুণ করেছি, আমাকে একেও 81 গুণ করা লাগে। একে 81 গুণ করলে কত হবে? দেখো একটা এখানে দুটো 81, দেখো এখানে দুটো 81 ছিল, এখানে তিনটে 81 হয়ে যাচ্ছে, তাহলে একটা 81 এক্সট্রা লিখছি, তাই তো? মানে 3 × 3, 3 × 24, এই বিয়োগ করার কোনো দরকার নেই, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এক্সট্রা কত মেশালাম? 81 মেশালাম। অ্যান্সার হয়ে গেল অপশন ডি, 81 মিলিলিটার জল আমরা মিশিয়েছি। এই টাইপের অঙ্কই কিন্তু আসে। দেখো তোমরা পিওয়াই কি করছি, তোমরা বুঝতে পারছো যে এই দুটো টাইপ, একটা হচ্ছে এদিক দিয়ে মেশাচ্ছি ওদিক দিয়ে মেশাচ্ছি, আর একটা হচ্ছে কি এই টাইপটা, যে এতটুকু জল, এইটা সব। হ্যাঁ, হ্যাঁ, এই টাইপের ম্যাথটা বেশি আসে মিশ্রণে। দেখো, এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা এবং 150 টাকা কেজি দরের বি চা এর সঙ্গে 2:5 অনুপাতে মেশালে, এই যে 2:5 মানে মনে রাখতে হবে কি এটা পরিমাণ। কি বলেছিলাম? এটা যে পরিমাণ, ধরে নেওয়া কেজি, আর একটা 2 কেজি মেশাচ্ছে, একটা 5 কেজি মেশাচ্ছে অনুপাতে। এরপর ওই মিশ্রিত চা এত টাকা কেজি দরে যদি বিক্রয় করেন, তবে তার লাভের শতকরা হার কত? ব্যাস, হয়ে গেল। তো কি হচ্ছে এইখানে? লাভ, লাভ দেখো কিছু না, তাহলে 2 কেজি বলেছি, প্রথমটা 2 কেজি বিক্রি করছে, ক টাকা কেজি ধরে সেটা? 250 টাকা কেজি। তাহলে দুই 2 কেজির দাম তাহলে কত হবে? 1 কেজির দাম যদি 250 টাকা, 2 কেজির দাম 500 টাকা হয়ে যাবে। এদিকে আর কি মেশাচ্ছ? আর একটা এ প্রকার চা, এবার বি প্রকার চার দাম বলছে 150 টাকা করে। কতটুকু মেশে সেটা? তাহলে যদি তুমি 5 কেজি মেশাও, তাহলে 150 টাকা করে দাম হলে কত হবে? 5×75, একটা শূন্য আছে মানে 750 টাকা। টোটাল পরিমাণ কত হলো? 5 আর 2 7, তাহলে 7 কেজির দাম টোটাল কত হচ্ছে? এদিকে 500 আর 750 কত হবে? তাহলে তোমার কি এটা 1250 টাকা হচ্ছে 7 কেজির সিপি। কি এটা? 7 কেজির সিপি, ক্রয় মূল্য। এটা কিন্তু ক্রয় মূল্য। বিক্রেতা এত কেজি দরে এত কেজি দরে এত কেজির সঙ্গে এত কেজি অনুপাতে মেশালেন, ঠিক আছে? এটা কি করলে তুমি? সিপি, মিক্স করার পর, ঠিক আছে, এটা মানে সিপি তোমার। এইবার তুমি 7 কেজি চাকে 200 টাকা করে বিক্রি করছো, তাই 7 কেজি চাকে যে 200 টাকা করে বিক্রি করে, কত টাকায় বিক্রি করলে? তো 7 × 200 করে দাও। মানে এর এই মোট মিশ্রণ করার পর তোমার মিশ্রিত করেছে তো 2 আর 5, মানে টোটাল 7 কেজি হয়েছে, সেই 7 কেজির দাম 200 টাকা করে বিক্রি করছো, তাই তুমি 1400 টাকা কিন্তু বিক্রি করলে। তাহলে তোমার 1200 টাকা, 1250 টাকা জিনিসের উপরে ক টাকা লাভ করলে? 150 টাকা লাভ করলে, তাই না? 1250-এর উপরে 150 টাকা লাভ, শতকরাই চেয়েছে 100-এ কত? একটা শূন্য একটা শূন্য আউট করে দিতে পারি আমরা, ঠিক? তারপরে কাটো, 5×25 কত হয়? আর এখানে 6×150, এখানে 5 দিয়ে কাটলে 2, তাহলে 6 দিয়ে কত পার্সেন্ট হলো? 12% হলো। অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। অঙ্ক সোজা, এটা করো মুখে দেখি কেমন পারো। দেখো, ব্যস্ত অনুপাত মানে কি? উল্টো অনুপাত, ঠিক আছে? দেখো, তাহলে এর আগে দেখবো যে এই যে অনুপাত টোটাল কত আছে? 7 আর 6 13, দেখো টোটাল অনুপাত 13। আর এই 13 মানেই কত কেজি বলছে এটা টোটাল? মিশ্রণ কথা 78, তাহলে কত গুণ বেশি? 6 13 78, 6 গুণ বেশি। তাহলে 7 আছে মানে সেটাকে কি লিখবো? আর 6 6 36, ব্যাস। এই হলো অনুপাত। এ বলছে ওই মিশ্রণে কিছু পরিমাণ জল মেশালে, তাহলে ওয়াটার মেশাচ্ছ মানে এইটা মেশাচ্ছ, স্পিরিট কিন্তু মেশাও না। কিছু পরিমাণ জল, এ- ওই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়া পূর্ব অনুপাতের ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে কি? উল্টে যায় অনুপাতটা। অনুপাতটা 7:6 ছিল, হয়ে যাবে কি 6:7। এবার আমি মেশাচ্ছি কি? জল। তাহলে স্পিরিট আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাই যদি থাকে, তাহলে এর সঙ্গে কত গুণ করা লাগবে 42 আনতে গেলে? অবশ্যই 7। তাহলে একে যখন 7 গুণ করলে একে আমাকে 7 গুণ করা লাগে, তো 7 7 49। তাহলে এইবার যুক্ত জলের পরিমাণ কত? 36 থেকে 49 কত হচ্ছে? 36 আর 13, এই 13 অ্যাড করেছো, অপশন নাম্বার সি। এই টাইপের অঙ্কগুলোই বেশি আসে, দেখেছো? যেটা বলছিলাম, এই টাইপের অঙ্কগুলো আসছে। নেক্সট দেখে নাও। 25 দাগ, এক প্রকার পিতল ও দস্তার অনুপাত এত, ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয়, তবে তামা ও দস্তার অনুপাত কত? কিছুই না কিন্তু, এটা সোজা আছে।
তাহলে দেখো বলছে কত কেজি এটা, মোট মিশ্রণ কত বলছে 24 কেজি পিতল, আর এখানে পিতলের কি বলছে 5 আর 3 অনুপাতের 8, তাহলে অনুপাতের টোটাল 8, অ্যাকচুয়াল মিশ্রণের পরিমাণ বলছে 24 কেজিতে, তাহলে কত গুণ বেশি, 3 গুণ যদি বেশি হয় তাহলে 5 মানে কত হয়ে যাবে 15 হয়ে যাবে, আর এদিকে 3 মানে 3 তিরিকে 3 গুণ যদি বেশি 3 তিরিকে 9 হয়ে যাবে। এবার দেখো এটা ছিল কি তামা, এটা ছিল 10, তুমি মেশাচ্ছ কি 3 কেজি কি মেশাচ্ছ তামা মেশাচ্ছ, তামা যদি মেশাও তাহলে +3 তামা মেশালে, আর ওটা তো আর মেশাওনি যা ছিল তাই আছে, তাহলে কত হচ্ছে 15 আর 3 কত হয় 18 হয়, আর এদিকে 9 9ই আছে, 10টা তো যা আছে তাই, তাহলে রেশিও করলে কত আসে তাহলে 9 দিয়ে ভাগ যাচ্ছে 2:1, অপশন নাম্বার সি। ব্যাস এইটুকু অঙ্ক, কিছুই না, বললাম না এইটাই বলেই সব আসছে। তবে সাব্বির দেখো কি বলছে, বলছে a mixture of 50 liters of milk and water contains 10% water, মানে কি 50 লিটার মিশ্রিত দুধ জলে 10% ওয়াটার আছে, ঠিক আছে, তাহলে 50-এর 10% মানে কত, আচ্ছা 50-এর 10% মানে, তাহলে 50-এর 10% মানে 5, দেখো 10% মানে কি 100-তে 10, তাহলে 50-এ কত হবে 5 হবে, সিম্পল। তাহলে বাকি 50-এর ভিতরে 5 তো নিয়ে নিয়েছি জল, আর বাকি নিশ্চয়ই কি আছে দুধ আছে। এরা বলছে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড, মানে কতটুকু জল অ্যাড করা উচিত সো দ্যাট দ্য নিউ মিক্সার হ্যাজ 20% ওয়াটার, তাহলে কি 20% জল হবে, তাহলে 20% জল মানে এখানে ফ্র্যাকশন করে অনুপাত করে নিলেই তোমরা পেয়ে যাবো, 20% ফ্র্যাকশন করলে কত হয় 1/5, তাহলে 5 ভাগ, 1/5 মানে 5 ভাগ যদি মিশ্রণ হয় তার ভিতরে 1 হবে ওয়াটের, আর 4 হবে 4 হবে দুধ। এবার তুমি মেশাচ্ছ কিন্তু জল, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড, ঠিক আছে, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 45 হবে, তাহলে কি করতে হবে 45/4 গুণ করে দিলে হয়ে যাবে, তাই না, 45/4 গুণ করলেই তো হয়ে যায় নাকি, 45/4 গুণ করতে হবে, কারণ কি দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 35 আসবে, তাই তো, দেখো এই এক্ষেত্রে যখন ভাগ যায় না তখন 45/4 দিয়ে গুণ করতে হয়, দেখো তাহলে এর সঙ্গে যদি 4 গুণ করি 4 4 কেটে যায় 35 পড়ে থাকবে, তাহলে এর সঙ্গে আমাদের গুণ করা লাগছে কত 45/4, তাহলে একে যখন 45/4 গুণ করে আমরা 45 পাচ্ছি, তাহলে একেও আমাকে 45/4 গুণ করা লাগবে, এই 45/4 গুণ করলাম, ঠিক, তাহলে বলছে কত হবে দেখো, এবার বিয়োগ করতে হবে 5 বিয়োগ 45/4, এবার দেখো একটাতেও কিন্তু নান অফ দিস অ্যান্সার বুঝে গেছি আমরা, কারণ কোথাও কিন্তু ভগ্নাংশে অ্যান্সার নেই, আছে কি, ব্যাস নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার বুঝা গেছি কিন্তু প্রথমেই, তখনই 45/4 এসছে, 6 পূর্ণ 1-এর কত আসছে তাই না, তাহলে 45/4 থেকে 6 পূর্ণ 1-এর 4 হয়ে যাচ্ছে অ্যান্সার, তাহলে 45, এটা তো 1 আছে মানে 45/4 হয়ে যাবে, তাহলে 45/4 থেকে তোমার -5 যদি করো কত আসবে, তোমার 4 5 20, -45 থেকে মানে 45 থেকে 5 বাদ দিলে 25/4, 25/4 মানে 6 পূর্ণ 1-এর 4, তো অপশন একটাও নেই, অপশন ডি ভগ্নাংশ অ্যান্সার। একই ব্যাপার, এটা 45 আর এখানে এক, এই 5 আছে, তাহলে 25 আসছে না, যতটা তুমি ভাগ করছো না, আবার তোমাকে এটা তো মোট মিশ্রণ থেকে তুমি বেশি করে ফেলছো, বুঝতে পারছো, তোমাকে মোট মিশ্রণটা তো আনতে হবে পরে গিয়ে আবার, কি বললাম বুঝতে পারছো, আমি কি বলতে চাইছি বুঝতে পারছো, তুমি যখন 4টা গুণ করছো, আমি বুঝে গেছি তোমার কথা, যে এখানে 4:1 ছিল, তাহলে এখানে আমি 4 গুণ করে দেবো, এখানে আমি 45 গুণ করে দেবো, এই কথা বলছো, তাই তো, তাহলে লাস্টে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাকে তুমি যেহেতু 4 গুণ করেছো, কারণ এটা তো অ্যাকচুয়াল মান অঙ্কের, অ্যাকচুয়াল মান তো 50 লিটার, এটা টোটাল 50 লিটার, তো এটা এটা অ্যাকচুয়াল মান, তাহলে যেটা অ্যান্সার আসবে তার সঙ্গে তোমাকে কত গুণ করা লাগবে, আবার মানে ভাগ করা লাগবে, এখানে গুণ করছো মানে যখন অ্যান্সার আসবে তার সঙ্গে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসবে 25/4 আসবে, বুঝতে পেরেছো, এবার ক্লিয়ার তো,
এই জন্য এই টাইপের অঙ্কগুলো এরকম করার কোনো দরকার নেই, কারণ অপশনে যদি 25/5 দিয়ে দিত তোমার ভুল হয়ে যাবে। তাহলে এটা তো অ্যাকচুয়াল মান থেকে তুমি বেশি করে ফেলছো, তাহলে অ্যাকচুয়াল মানটা করেছো, অ্যাকচুয়াল মানে তুমি কত গুণ করেছিলে? 4 গুণ করেছিলে। এবার অ্যান্সার পেয়ে গেছো মানে তাকে উল্টো দিয়ে ভাগ করতে, গুণ করেছো মানে এবার কি করতে তোমাকে? অ্যান্সার পেয়ে গেছে যখন তাকে তখন ভাগ করে দিতে হবে 4। বোঝা গেল? কারণ তোমার তো হিসাবে আসছে কত, 4×45 কত হয়? 180 হয়, তুমি 180 হিসেবে করেছো, কিন্তু এখানে তো 180 নয়, এখানে তো 50 হিসেবে, তার জন্য। 2.04 কনফিডেন্ট নিজের উপর থাকতে হবে। যারা এরর কারেকশন করে ইংলিশে কি করে করে? নো এরর যেটা থাকে, যেটা নো এরর থাকে কি করে করে? আমাদের সময় ছিল, আমিও নো এরর করে এসেছি, আর সেটাই অ্যান্সার ছিল। যাই হোক, আমি সেই সময় ধর অ্যাসপিরেন্ট ছিলাম, একটু অধিক পড়াতাম, তো সেই সময় আমার ইংলিশে কত ছিল জানো? বলেছিলাম না 21 না কত ছিল 25-এর মধ্যে। হুম, 25-21 ছিল, বেশি না। দেখো, রিস 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম এত টাকা দামের কি গম অনুপাতে কি বলছে? এত দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম এত দামের, আচ্ছা এর সোজা আছে, একই টাইপের অঙ্ক। এত গ্রাম, এত টাকা দামের আর এত টাকা দামের একটা গম অনুপাত, মানে কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গম, ওই যে মিক্স করার পরে যে অ্যালিগেশন করতে হবে, আর কিছু না। 2.04, একটা যদি বাদ দিয়ে দাও, তুই 2 পর্যন্ত নেও না, তোমাকে এটা বুদ্ধি করে নিতে হবে, আর কিছুই না। আর এখানে 2.52 করো, ব্যাস। এবার এখানে পয়েন্ট দুটোর আগে প্রত্যেকের, তো এই প্রত্যেকের তুলে দাও, ব্যাস। এবার অ্যালিগেশন করো, কিচ্ছু না, এক পাশটা এই মিশেছে এক পাশটা এই মিশেছে, মিডিলে এসে রেশিও করলে কত আসছে? দেখো, তাহলে প্রথমে দেখো 252 থেকে 4 বাদ দিলে কত হয়? 4×52 মানে হচ্ছে, একটা 4 চলে গেল, 4×4 = 48, 48 আসছে এটা। আর এদিকে 288 থেকে 52 বাদ দিলে কত হচ্ছে? তাহলে এই যে 30, 38 আর 36 হচ্ছে, তাহলে 12 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3×12 = 36 আর 4×12 = 48, 3:4 অ্যান্সার, অপশন নম্বর ডি। নেক্সট, এ এবং বি পাত্র দুটিতে দুধ ও জলের অনুপাত এত এত, পাত্রের দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ তুলে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সমান হবে? কিভাবে বলছে সমান হবে? তার মানে কি 1:1 হবে। তাহলে এই টাইপের ম্যাথ কি করতে হয়? এখানে ভগ্নাংশ করে করতে হবে, তাহলে এখানে টোটাল যে যে কোনো একটা ধরে করতে হবে। মনে করো আমরা ছোট পার্টটা ধরে করার চেষ্টা করবো সবসময়। ছোট পার্ট কোনটা আছে? চলো একই বিষয় দেখছি, তুমি যে কোনোটা ধরে করতে পারো। চলো, আ, দুধ ধরেও করতে পারো, জল ধরেও করতে পারো, তো ধরলাম আমরা দুধ ধরেই করছি, ঠিক আছে। দেখো 4:3 টোটাল অনুপাত কত? 7। ঠিক। বা তোমরা প্রথমেই হিসাবের সুবিধার জন্য কি করে নিতে পারো, তোমাদের শিখিয়ে দিচ্ছি সেটাও। প্রথমেই কি করবা, ভগ্নাংশকে প্রথমে না করে তোমরা কি করতে পারো, এই টোটাল, এই টোটাল আর এই টোটাল কত হচ্ছে? এটা 2 হচ্ছে, এটা কত হচ্ছে? 5 হচ্ছে, এটা, হ্যাঁ, ওটাই বলতে চাইছি, এলসিএম করে দাও, তাহলে একবারে হয়ে যাবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এলসিএম করে দেওয়া। এই টাইপের ম্যাথ থাকবে যখন, প্রত্যেকটা টোটালের এলসিএম করে দাও, তাহলে 5, 7 আর 12 এলসিএম কত হবে? কত হচ্ছে? 5, 7 আর 2, সরি 5, 7 আর 2, 5, 2 দেখো সব প্রত্যেকটা দেখো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে ভাগ যাবে না, তাহলে গুণ হয়ে যাবে পরস্পর, তাহলে 5×2 = 10 আর 7×10 = 70, 70 হয়ে গেল মোট। তাহলে 70 যদি মোট হয়, সাথে 7-এর কত গুণ 70? 10 গুণ, তাহলে এর সঙ্গে 10 করে গুণ করতে হবে, এই 7×10 = 40, একটা যে কোনো একটা ধরে করবা, আমি দুধ ধরে করছি, হয়ে গেল 40। এখানে 5 রয়েছে, কত গুণ করলে 70 হবে? 14 গুণ করলে, তাহলে আমি দুধ ধরে করছি, দুধটাই নেবো কিন্তু প্রথম অনুপাত ধরে করছি, তাহলে 14×2 = 28 হয়ে যাবে। সিমিলারলি 2 এর সঙ্গে কত গুণ করলে আসবে? 35 গুণ করলে, তো 35 × 35, দেখো সমান অনুপাত মানে কিন্তু 1:1, এটা মাথায় রাখবে। তাহলে এইবার অ্যালিগেশন করতে সুবিধা হয়ে যাবে, তাহলে ভগ্নাংশ থাকবে না, ব্যাস এইটুকু, আর কিছু না। এবার দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 7
তাহলে অ্যান্সার হলো 7:5, অপশন সি। কারো বুঝতে অসুবিধা? এবার যদি মনে করো, যে তুমি কোনটা ধরে করবে, জল ধরে করবে, সেটা হবে, সেটা দেখি যে হয় কিনা। মানে কি, দ্বিতীয় অনুপাতটা ধরে করছি, মানে জলের অনুপাতটা। তো সাতের সাতের কত গুণ দেখিয়ে দিচ্ছি। সাতের কত গুণ? 70। এলসিএম পেয়েছিলাম 70, 10 গুণ। 10 গুণ মানে 3-এর সঙ্গে 10 গুণ করবো, মানে 3×10 = 30, প্রথম অনুপাতটা। 5-এর কত গুণ ছিল এলসিএমটা, মানে মোট মান? 10 গুণ, 14 গুণ। এখানে 3×14 = 42 হয়ে যাবে। আর এখানে তো 35 ছিল, মানে 35 ওকে 35ই হবে। বিয়োগ করো। এবার এখানে বিয়োগ করলে কত আসছে? 7। এখানে বিয়োগ করলে কত হয়? একই আসবে। উল্টে পাল্টে যাই করবা না কেন তাই আসবে। নেক্সট, দু ধরনের মিশ্রিত চায়ে দার্জিলিং এবং আসাম চার অনুপাত এত এত, কি অনুপাতে চা দুটি মেশালে দার্জিলিং বা আসাম চার অনুপাত এত হবে? একই রকম, দেখলে তো? তাহলে এই টোটালটা দেখো, এই টোটাল কত হচ্ছে? টোটালটা কত হচ্ছে? প্রথমটা টোটাল দেখো কত হচ্ছে, 9। এবার টোটাল 6, 9×6 = 5। 9×6 = 5-এর এলসিএম কত হবে? আগে আগে খোঁজো 6 আর 9-এর এলসিএম কত। 6 আর 9-এর এলসিএম 18, তাহলে 5 90, 90 হয়ে যাচ্ছে এলসিএম, ব্যাস। যেখানে একটা বার ধরে করো, দেখিয়ে দিলাম, যে কোনো দুটো বার ধরলে, একটা বার ধরলেই হচ্ছে। তাহলে প্রথমটাই ধরো। তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে 90 আসবে? 10। তাহলে এই 9 টোটাল 10 গুণ করলে 90 আসছে। তাহলে 2-এর সঙ্গে 10 গুণ করতে হবে, তাই তো? করলে কত হচ্ছে? 20। 20 হচ্ছে। আর এদিকে দেখো, 6 ছিল, 6-এর সঙ্গে 15 গুণ করলে 6×90 হয়। আর তাহলে 1-এর সঙ্গে 15 গুণ করলে 15কে 15। আর টোটাল 5 ছিল, 5-এর সঙ্গে কত গুণ করলে? 18 গুণ করলে। এখানেও 1 আছে, 18কে 18, ব্যাস হয়ে গেছে অঙ্ক। 3:2 আনসার, বিয়োগ করলে। অপশন নম্বরে মিক্সার শেষ, পার্ট 2 মিক্সার শেষ।